আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি আপনাদের সবার ঈদ খুব সুন্দর এবং সুস্থভাবে কাটছে। তো ঈদের প্রথম দিনে আমি নামাজ পড়ে সকালে এক ঘুম দিয়ে ওঠার পর এই বিকাল বা সন্ধ্যার দিকে একটু বের হই। এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালাম ভাই ঈদে বাড়িতে যায়নি, কুসুম বেকারির ম্যানেজার এই ব্রাঞ্চের। তো আমাকে আমার মামা কল দিয়েছিল আজকে। তো মামা বলছে ঈদের একটা দিন চল কোথাও ঘুরতে যাই। পরে আমি মহিউদ্দিন ভাইকেও জানাই যে ভাইয়া চলেন ঈদের দিন ঘুরে আসা হোক। তো কোথায় ঘুরতে যাব এখনও প্ল্যান করা হয়নি। আমাদের একটা কমন আড্ডার জায়গা আছে, সেটা হচ্ছে পলাশীর মোড় বা ফুলার রোড, আপনারা সবাই চেনেন। তো আমরা এখন সে জায়গায় রওনা হচ্ছি। মামাকে কল দেওয়া হয়েছিল, সে বলল রাস্তায় নাকি জ্যাম, তো শহীদ মিনারের ওখানেই নেমে গেছে। তো আমরা রিক্সা দিয়ে রওনা হচ্ছি শহীদ মিনার। আমাকে প্রথমে ছোট মামা কল করেছিল, তো কল দিলাম শহীদ মিনারের কাছাকাছি যাওয়ার পর। সেক্ষেত্রে বলতেছে যে তার ভাইও এসেছে, সেও আমার মামা হয়, সেও বড় মামা হয়। তারা দুইজন যমজ ভাই এবং মানে তাদের চেহারা খুবই মিল। আপনারা যদি হঠাৎ করে কেউ দেখেন তাহলে হয়তো চিনতে নাও পারেন, কিন্তু আমি তাদের সাথে ছোট থেকে আমার তাদের সাথে খুবই ভালো সম্পর্ক, এজন্য আমার চিনতে ভুল হয় না। তো এই জায়গায় আমরা শহীদ মিনারে চলে এসেছি এবং ভিডিও করছিল মহিউদ্দিন ভাই এখনই মামাদের ক্যামেরাতে নিয়ে আসবে। তারা ক্যামেরার সামনে আসতে চায়নি, তারপরও মহিউদ্দিন ভাই ফাইজলামি করে নিয়ে আসছে। এই যে আমরা এখন চলে এসেছি টিএসির মোড়। এখান থেকে আমরা এখন ফুলার রোডের উদ্দেশ্যে রওনা হব। তো ফুলার রোড অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমাদের সুমন ভাই নামে এক ভাই বন্ধু কল করেছে এবং সে ঈদের দাওয়াত দিয়েছে। তো আমরা চারজনেই সে দাওয়াতটা অ্যাকসেপ্ট করি এবং মিস করতে চাচ্ছিলাম না। সুমন ভাই যেহেতু এত কষ্ট করে বিনিময়ের সাথে আমাদের দাওয়াত করেছে, তো আমরা এখন গ্যান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা হব। তার আগে আমরা কিছুক্ষণ এই হলের ভিতরে প্রবেশ করে ঘোরাঘুরি করি, ছবি তুলি করি এবং মোটামুটি এদিকেও অনেকক্ষণ আমরা ছিলাম, প্রায় রাত 10টা পর্যন্ত। তো এখন আমরা টিএসির মোড়ে আবার চলে আসি, কারণ আমাদের এখন গ্যান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা ফুলার রোড থেকে রিক্সা খুঁজতে এই পর্যন্ত আসি এবং অনেকক্ষণ দামাদামি করার পর রিক্সা পাই। মূলত দামাদামিটা মেন কথা না, কথা হচ্ছিল কেউ